Assalamu alaikum. Dear students of class 10, welcome everybody to my online class. Hope you are fine by the mercy of Almighty. Today I am going to take class on English first paper from Unit 7, Lesson 4. Here you can see two pictures of a lady named Mother Teresa, and you can easily understand what is our today's topic. So our today's topic is Mother Teresa. The beginning, Unit 7, Lesson 4. Learning outcomes. আমরা এই লেসনটি পড়ার পরে আমরা কি জানতে পারবো তার একটা সংক্ষিপ্ত ধারণা এখানে। By the end of the lesson, you will be able to ask and answer questions, read and understand text through silent reading, write short paragraph about Mother Teresa or any other person, etc. Here are some important words and their meaning. So first word is descent. Descent means আমরা জানি যে descent মানে হচ্ছে বংশ বা গোত্র বলা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী মানুষের চিত্র। অ্যান্ড অরিজিন বার্থ ইন দ্য সেম গ্রুপ, অর্থাৎ একই গ্রুপের মধ্যে জন্ম। মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন আলবেনিয়ান ডিসেন্ট। মাদার তেরেসা আলবেনিয়ান বংশোদ্ভূত, উনি আলবেনিয়ার একটা বংশে জন্মগ্রহণ করেছিলেন। ভাও, ভাও মিন্স, দিস ওয়ার্ড ইজ এ ভার্ব. Here you can see some women taking their oath. তারা শপথ গ্রহণ করছে। তাহলে a vow means promise অথবা oath, শপথ গ্রহণ করা, এটাকে বলা হয় vow অথবা শপথ, promise, etc. Mother Teresa took her initial vows as a nun. Mother Teresa তার সন্ন্যাসিনী হিসাবে তার প্রাথমিক যে শপথ তিনি সেটা গ্রহণ করেছিলেন। আসলে এখানে এই ভাওটি এখানে দেওয়া হচ্ছে মূলত হচ্ছে একটা নাউন হিসাবে। সিবলিংস মিন্স, সিবলিংস হচ্ছে ভাই বোন বা সহোদর, আমরা বলে থাকি যে ভাই অথবা বোন, এটাকে বলা হয় সিবলিং। এ ব্রাদার অর এ সিস্টার। মাদার তেরেসা ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য থ্রি সিবলিংস, অর্থাৎ মাদার তেরেসা ছিলেন তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। স্লাম, স্লাম মানে হচ্ছে বস্তি, যেখানে হচ্ছে শহরের নিকটবর্তী বা শহরের মধ্যেকার এমন একটি জায়গা যেখানে ভাসমান মানুষ সাধারণত বসবাস করে থাকে এবং যে জায়গাটি খুবই সাধারণত নোংরা হয়ে থাকে। সো ইউ ক্যান সি দ্য পিকচার অফ ইসলাম। অ্যান্ড এরিয়া অফ সিটি দ্যাট ইজ ভেরি পোর অর ডার্টি, অর্থাৎ এমন একটি জায়গা যেটা খুবই জরাজীর্ণ এবং হচ্ছে নোংরা, সেই জায়গাটিকে বলা হচ্ছে স্লাম। লিভিং প্লেস অর ডুয়েলিং প্লেস অফ সাম ফ্লোটিং পিপল অফ দ্য সিটি, অফ এ সিটি। হাউ ডার্টি দ্য স্লাম ইজ। ইটস এ নাইস পিকচার, ইউ ক্যান সি ইট ওয়াজ অটাম, অগস্ট 26, 1910, অর্থাৎ এটা ছিল শরৎকালের 26শে অগস্ট 1910 সাল। আ লিটল গার্ল ওয়াজ বর্ন, একটা ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছিল। ম্যাসিডোনিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ এখানে তোমরা, ইউ ক্যান সি দ্য ম্যাপ অফ ম্যাসিডোনিয়া, এ কান্ট্রি। অ্যান্ড its capital is Skopje, or the capital city Macedoniaর রাজধানী হচ্ছে Skopje. Here you can see a little girl, picture of a little girl. অ্যাগনেস গঞ্জা বোদাজিউ, অর্থাৎ তার নামটি ছিল, আমার মাদার তেরেসার প্রাথমিক ছোটোবেলা যে নামটা ছিল তার নামটা হচ্ছে অ্যাগনেস গঞ্জা বোদাজিউ। বর্ন অন 26 অগস্ট 1910, অর্থাৎ এই মেয়েটি 1910 সালের 26শে অগস্ট জন্মগ্রহণ করেছিল। প্লেসটি ছিল হচ্ছে স্কোপজে, ম্যাসিডোনিয়া। অ্যাগনেস গঞ্জা বোদাজিউ
অ্যাট দ্য এজ অফ 12 হোয়াট হ্যাপেন্ড, তিনি কী করেছিলেন? শি ডিসাইডেড টু বি আ মিশনারি। মিশনারি বলতে আমরা কী বুঝি? মিশনারি মানে হচ্ছে যে খ্রিস্টান ধর্মপ্রচারক যে দল, সে দলের সদস্যদেরকে বলা হয় মিশনারিস বা মিশনারি। তো তিনি এই ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি ধর্মপ্রচারের জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 12 কী ঘটেছিল এখানে? অ্যাট দ্য এজ অফ 12 শি লেফট হার প্যারেন্টাল হোম, অর্থাৎ তিনি তার যে পৈতৃক বাড়িটি ছিল, পিতামাতার বাড়ি, সেই বাড়িটি তিনি ত্যাগ করেছিলেন। আইরিশ কমিউনিটি অফ নান, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি এখানকার। আফটার লিভিং হার প্যারেন্টাল হোম শি জয়েন্ট হিয়ার, অর্থাৎ তার পৈতৃক যে বাবা মায়ের বাড়িটি ছিল সেখান থেকে তিনি চলে আসার পরে মাদার তেরেসা এখানে তিনি জয়েন করেছিলেন। দ্য সিস্টার্স অফ লরেটো অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, আরেকটা সংঘ হচ্ছে অ্যানাদার কমিউনিটি অফ নান ইজ সিস্টার্স অফ লরেটো, অর্থাৎ আরেকটা সন্ন্যাসীদের যে আরেকটা সংগঠন তাকে বলা হচ্ছে সিস্টার্স অফ লরেটো। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, অর্থাৎ এই যে ব্লেসড ভার্জিন ম্যারি ডাবলিনের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কিছুদিন ট্রেনিং করার পর মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, তিনি ইন্ডিয়াতে চলে আসলেন। অন মে 30, 1931, অর্থাৎ 1931 সালের মে মাসে মাদার তেরেসা বিকেম তেরেসা দেন মাদার তেরেসা। অ্যাগনেস গঞ্জা বোলাজিউ বিকেম তেরেসা দেন মাদার তেরেসা। Very simple face. You can see the face of Mother Teresa. On May 24, 1931, she took her initial vows as a nun and continued to 1948. 1931 সালের 24 মে তার প্রথম শপথটি গ্রহণ করেছিলেন সন্ন্যাসিনী হিসাবে, অ্যান্ড কন্টিনিউড টু 1948, এবং 1948 সাল পর্যন্ত সেই কার্যক্রমটি তিনি চালিয়েছিলেন। সেন্ট ম্যারিজ হাই স্কুল, যেখানে মাদার তেরেসা পড়াতেন, অর্থাৎ মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা। তোমরা জানো যে থিওলজিটা হচ্ছে ধর্মতত্ত্ব, ধর্ম বিষয়ক জ্ঞান, তাকে বলা হয় থিওলজি, অ্যান্ড সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা দেন ক্যালকাটা। পোভার্টি ইন কলকাতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন আর মাইন্ড, তার মনের উপরে একটা মারাত্মক প্রভাব ফেলেছিল এই কলকাতার হচ্ছে এই দরিদ্রতা। In 1948, she devoted herself to work with the poor in Kolkata. এবং 1948 সালে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এদের পাশে থেকে কাজ করার জন্য, অর্থাৎ হতদরিদ্র মানুষের মাঝে থেকে কাজ করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন 1948 সালে। Then this great women of the world. Now আমরা এখন এই যে ব্যাচটি আমরা এতক্ষণ ধরে যে আমরা জানলাম তা এখন আমরা সেটার উপরে আমরা রিড আউট করব উইথ বেঙ্গলি মিনিং। সো রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার। ইট ওয়াজ লেট সামার, 26 অগস্ট 1910, এটা ছিল 1910 সালের অগস্ট মাসের 26 তারিখ, এবং এটা ছিল তখন গ্রীষ্মের শেষ দিকে। আ লিটল গার্ল ওয়াজ বর্ন টু রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি of Albanian descent in a small town called Skopje, Macedonia. অর্থাৎ মেসিডোনিয়ার স্কোপজে নামক একটা ছোট্ট শহরে ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে আলবেনীয় বংশোদ্ভূত একটি ছোট্ট মেয়ে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। She was the youngest of the 3 siblings and was named Agnes Gonja Bodajiu. এবং 3 সন্তানের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট এবং তার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বোদাজিউ। হু কুড ইমাজিন অ্যাট দ্য টাইম দ্যাট,
this little girl would one day become the mother of humanity. কে ধারণা করতে পেরেছিল যে এই ছোট মেয়েটি একদিন মহিষী রমণীতে বা মহিষী নারীতে পরিণত হবেন, যে হবে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা হিসেবে পরিচিতি লাভ করবেন, লাভিং অ্যান্ড সার্ভিং অফ দ্য পোরেস্ট অফ দ্য পোর। লাভিং অর্থাৎ মানুষের কাছে ভালোবাসার মানুষ হবেন, এবং সার্ভিং দ্য পোরেস্ট অফ দ্য পোর, হত দরিদ্রের মাঝে তিনি সেবাদান করে যাবেন। এটা আসলে সেদিনকে কে ভাবতে পেরেছিল? ইয়াস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান মাদার তেরেসা। আমরা কিন্তু আমরা মাদার তেরেসা ছাড়া অন্য কারো কথা বলছি না এখানে। At the age of 12, she heard a voice within herself, within that urged her to spread the love. অর্থাৎ তিনি 12 বছর বয়সে তার মধ্যে তিনি একটা ডাক শুনতে পেয়েছিলেন, একটা আহ্বান শুনতে পেয়েছিলেন তার নিজের ভিতর থেকে, যেটি তাকে উদ্বুদ্ধ করেছিল এই যে ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ যীশু খ্রিস্টের ধর্ম প্রচার করতে তাকে প্রচণ্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল বা তাড়িত করেছিল। শি ডিসাইডেড দ্যাট শি উড বি মিশনারি। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি একজন মিশনারিজ অর্থাৎ এই যে ধর্ম প্রচারকের সদস্যদের দলের সদস্য হবেন, অর্থাৎ তিনি একজন ধর্ম প্রচারক হবেন। অ্যাট দ্য এজ অফ 18 শি লেফট হার প্যারেন্টাল হোম, এবং 18 বছর বয়সে তিনি তার গৃহ ত্যাগ করেন, বাবা মায়ের গৃহ ত্যাগ করেন। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. অর্থাৎ তারপর তিনি সিস্টার্স অফ লরেটো নামক নানদের অর্থাৎ সন্ন্যাসীদের একটি আইরিশ সংগঠনে তিনি যোগদান করেন, যার ভারতে ধর্ম প্রচার কাজের সংগঠন ছিল। After a few months of training at the Institute of Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. অর্থাৎ তিনি কী করলেন? 1931 সালের 24 মে আফটার ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন মেরিতে তিনি কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করার পর মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, তিনি ইন্ডিয়াতে চলে আসলেন। অন May 24, 1931 শি টুক হার ইনিশিয়াল ভাউস অ্যাজ এ নান, এবং 1931 সালের 24শে নান তিনি সন্ন্যাসী হিসাবে প্রথম তার শপথ তিনি গ্রহণ করেছিলেন। ফ্রম 1931 to 1948 Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata. Then ক্যালকাটা, মানে আগে তদানীন্তন ক্যালকাটা, বর্তমানে যে কলকাতায় সেন্ট ম্যারি হাই স্কুলটি রয়েছে, সেখানে তিনি ভূগোল এবং থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব বিষয়ে তিনি পড়াশোনা পড়াতেন। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. যা হোক, এই কলকাতার যে প্রচণ্ড দরিদ্রতা তার উপরে মারাত্মক প্রভাব ফেলেছিল। অ্যান্ড ইন 1948 she received permission from her supervisor to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. তিনি কী করলেন? যা হোক, তিনি কলকাতার যে বিরাজমান দারিদ্র্য মাদার তেরেসার গভীর প্রভাব ফেলে, এবং 1948 সালে তিনি তার যে সুপিরিয়র্স ছিলেন, তার যে উপরস্থ কর্মকর্তারা ছিলেন, তাদের কাছ থেকে তিনি অনুমতি নিয়ে উনি কী করলেন? তার কনভেন্টটি ত্যাগ করলেন। অর্থাৎ কনভেন্ট মানে হচ্ছে মঠ, সন্ন্যাসীদের যে মঠ তাকে বলা হচ্ছে কনভেন্ট, অর্থাৎ লিভিং প্লেস অফ হারমিটেজ, লিভিং প্লেস অফ নাউন্স, সন্ন্যাসীদের বা সন্ন্যাসদের থাকার জায়গাকে বলা হচ্ছে কনভেন্ট। অ্যান্ড ডিভোট হারসেলফ টু কেয়ারিং ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর ইন দ্য স্লামস অফ কলকাতা, এবং কলকাতা শহরের যে বস্তিবাসীদের হতদরিদ্রের মাঝে কাজ করার জন্য, নিজেকে নিবেদিত করার জন্য তিনি আসলে অনুমতি চেয়েছিলেন। নাও ইভালুয়েশন, আমরা এখন দেখি কতগুলো এমসিকিউ আমরা ট্রাই করবো এখান থেকে। হোয়াট ডাজ সার্ভেন্ট অফ দ্য হিউম্যানিটি মেন ইন দ্য টেক্সট? আমরা যে সার্ভেন্ট অফ হিউম্যানিটি
মাদার অফ হিউম্যানিটি বলে থাকি। তো সার্ভেন্ট অফ হিউম্যানিটি বলতে আমরা কী বুঝি? এই টেক্সটের মধ্যে কী দেওয়া আছে? চারটা অপশন রয়েছে এখানে। বিকামিং আ স্লেভ, টু ওয়ার্ক ইন আদার পিপলস হাউস, টু অপ্রেসড বাই আদার্স, টু সার্ভ দ্য নিডি। So actually the answer is to serve the needy. Next, number 2, Mother Teresa took her vows at the age of, উনি শপথ গ্রহণ করেছিলেন কত বছর বয়সে? At the age of 18, 19, 20, 21. 21. At the age of 21. Why did Mother Teresa want to be missionary? কেন তিনি এই ধর্মপ্রচারক হওয়ার জন্য তিনি চেয়েছিলেন, ধর্মপ্রচারক হতে চেয়েছিলেন? বিকজ শি হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন বা একটা আহ্বান শুনতে পেয়েছিলেন, দি ভয়েস অফ হার নেইবার্স ডিসকাসিং ইট, আ ভয়েস ইন হার ড্রিম, আ ভয়েস উইদিন হার সেলফ, দ্য ভয়েস অফ হার প্যারেন্ট অ্যাবাউট টকিং ইট। সো দ্য আনসার ইজ আ ভয়েস উইদিন হার সেলফ। তার নিজের মধ্যে থেকে তিনি একটি কণ্ঠস্বর বা ডাক শুনতে পেয়েছিলেন। A voice within herself. And last question is, Mother Teresa set out to join the missionary of the Sisters of Loreto in the year of dash, 1927, 1928, 1929 and 1930. The answer is 1928, অর্থাৎ 1928 সালে তিনি সিস্টার্স অফ লরেটো যে সংগঠনটি রয়েছে সেখানে তিনি জয়েন করেছিলেন। Now it's your homework. Where did Mother Teresa's ancestors come from? অর্থাৎ মাদার তেরেসার পূর্বপুরুষরা কোন দেশ থেকে তারা এসেছিল, অর্থাৎ তাদের বংশধর কোন দেশের ছিল, এই উত্তরটি এখানে লিখতে হবে। Where was her father's home? তার বাবার বাড়িটি কোথায় ছিল? Why did she want to become missionary? কেন তিনি মিশনারিজ অর্থাৎ ধর্মপ্রচারক হতে চেয়েছিলেন? What made her different from other girls at such an early age? এত অল্প বয়সে কেন সে অন্য সবার থেকে আলাদা? What words and expressions are used in the text to describe the difference? কোন ওয়ার্ডগুলোকে এখানে ব্যবহার করা যেতে পারত বা ব্যবহার করা আছে? কোন শব্দগুলো বা কোন অভিব্যক্তিগুলো এই টেক্সটের মধ্যে বিবরণ করা আছে তা তোমাকে লিখতে হবে। And what did Mother Teresa do in the first 17 years in India? প্রথম 17 অর্থাৎ 17 বছর তিনি ইন্ডিয়াতে কী করেছিলেন? এই হচ্ছে আমাদের মূলত এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।